সবাই জানে ভূত মানুষ খুন করে, কিন্তু একদিন বিশ্বেশ্বরতান্ত্রিক খুন করেছিল একটা ভূতকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, তাও আবার জামাই ষষ্ঠীর রাতে। যখন মানুষ খায় খাসির মাংস আর ভূত খোঁজে প্রতিশোধের রক্ত। কয়েকদিন আগেই তো গেল জামাই ষষ্ঠী। তো সেই জামাই ষষ্ঠীর রাতে ঘটলো এক অদ্ভুত ঘটনা। আমি সেদিন রাত্রিবেলা ধ্যানে মগ্ন ছিলাম। হঠাৎ একটা মহিলা দৌড়তে দৌড়তে এসে আমার পায়ে লুটিয়ে পড়ল। তার কাপড় চোপড় ছিল রক্তে রাঙা। সে হাঁপাতে হাঁপাতে বলল, ঠাকুর ঠাকুর বাঁচান, আমার জামাই আর মেয়েকে বাঁচান, ওরা ওরা না হলে মরে যাবে। আমার বাড়িতে কিছু একটা ঢুকেছে, হয়তো ভূত নয়তো শয়তান। আমি ধূপ জ্বালিয়ে চোখ বন্ধ করে বসেছিলাম। হঠাৎ চোখ মেলে বললাম, ও ও কোনো ভূত নয়, ও হলো একটা অভিশাপ। আর এই অভিশাপের কারণ শুধুমাত্র তোর মেয়ে। তোরা পাপী, আর আমি কোনো পাপী লোকের সাহায্য করি না। আর এখন তোরা সেই পাপের ফলই পাচ্ছিস। আমি কোনো সাহায্য করব না তোদের। কি করেছে আমার মেয়ে? আর আমরাই বা কি করেছি? কি এমন পাপ করেছি? বলে গেছিস? মনে কর অরিন্দমের সাথে কি করেছিলিস তোরা? মনে কর, কেন কেন মেরেছিলিস ওর প্রেমিকাকে? কেন মেরেছিলিস? বল বল, শুধুমাত্র টাকার লোভে? ছি ছি! আর এখন এসেছিস আমার কাছে সাহায্য চাইতে? ও ও শুধু এই দিনটার অপেক্ষাই করছিল। আর আর আজ হলো সেই দিন। লোভে পড়ে করেছি ঠাকুর, লোভে পড়ে করেছি। এ পাপের প্রায়শ্চিত্ত করতে চাই আমরা। দয়া করে মুখ ফিরিয়ে নেবেন না ঠাকুর, দয়া করুন, দয়া করুন। আমি ধূপের ধোঁয়ার দিকে তাকিয়েছিলাম। ধূপের ধোঁয়াটা হঠাৎ করে গাঢ় কালো হয়ে গেল। আর চারিদিক কেমন থমকে গেল। আর মাটির নিচ কেমন কেঁপে কেঁপে উঠছিল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। তারপরেই ঠোঁটে উঠে এলো সেই পুরনো অভিশপ্ত মন্ত্র। যে মন্ত্র উচ্চারণ করলে আত্মাও কেঁপে উঠে। আমি ওই মহিলাটাকে বললাম, কি ভেবেছিস ও একটা ভূত? না, ও ভূত না, ও শয়তানও না, ও হলো আত্মবন্ধ। এই আত্মবন্ধ একবার যার ঘরে ঢোকে, সেই ঘরে আর মানুষ থাকে না। ওরা হয়ে যায় খাঁচাবন্দি আত্মা। তোর তোর জামাই আর তোর মেয়ে, তারা এখন শুধু ছায়া। তাদের ভিতরের আত্মা আর নেই। ওরা শুধু এখন একটা দেহ, একটা একটা ফাঁকা পুতুল, যার ভেতরে এখন ওর বাস, আত্মবন্ধের বাস। ওই ওই মহিলা কেঁপে উঠল আর কাঁদতে কাঁদতে বলল, তাহলে আমরা কি আর বাঁচবো না ঠাকুর? আমি মাটিতে বসে আঁকলাম এক ভয়ঙ্কর তন্ত্রচক্র, যেখানে রক্ত দিয়ে লিখলাম অরিন্দম। আমার চোখ লাল হয়ে উঠল, সারা শরীর কাঁপছিল, আর চারপাশের বাতাস যেন হঠাৎ থমকে গেল। আমি আমার তন্ত্রচক্রের মাধ্যমে পৌঁছে গেলাম তার বাড়িতে গিয়ে দেখলাম তখন পুরো বাড়িটা যেন একটা জীবন্ত দুঃস্বপ্ন। দেয়ালের রং লাল হয়ে গেছে, রক্ত লেগে নয়, রক্ত চুইয়ে পড়ছে। ঘরের দরজা খোলা, ভেতরে কেউ নেই, কিন্তু কিন্তু ঘরের এক কোণে জামাই বসে আছে, পুরো পাথরের মতো, চোখ বড় বড়, কিন্তু কিন্তু মুখে এক ফোঁটাও শব্দও নেই। হঠাৎ ঘরের ভেতর থেকে আওয়াজ এলো, তুই বাঁচাতে এসেছিস না তোর তন্ত্র রক্ষা করতে? হঠাৎ করে ঘরের চার থেকে একটি মৃত মেয়ে ঝুলে পড়ল। ছেঁড়া বেনারসি পরা, চোখ নেই, মুখ হা করা। সেই মেয়েটি ছিল অরিন্দমের প্রেমিকা, যেন প্রতারিত হয়ে খুন হয়েছিল। আমি বুঝে গেলাম এটা আর সাধারণ ভূত নয়, এটা একটা আত্মবন্ধ অভিশাপ। এই আত্মা শুধু প্রতিশোধ নয়, পরিবারকে ধ্বংস করতে আসে।
আমি নিজের দেহের গড়তন্ত্র নামক এক আগুন জ্বালালাম, যেখানে আত্মা পড়ে ছায়া চিৎকার করে আর আত্মা থেকে আত্মা খসে পড়ে। আমি ওই তন্ত্রচক্রের মাঝে দাঁড়িয়ে বললাম, হে অভিশপ্ত আত্মা, তোর কাছ থেকে তোর ভালোবাসার মানুষ কেড়ে নিয়ে ওরা অনেক বড় অন্যায় করেছে। ওদের ওদের ভগবান শাস্তি দেবে। তোর কোনো অধিকার নেই ওদের মারার, কিন্তু যদি তুই তাও ওদের মারতে চাস তবে তবে আমি হব তোর মৃত্যু। আত্মা গর্জন করে এগিয়ে এলো। পুরো ঘর কালো হয়ে গেল। জানলায় চিৎকার শোনা গেল। রান্নাঘরের হাঁড়িতে খাসির মাংস নয়, একটা হাত ফুটছে। আমি নিজের বুক চিরে তন্ত্রের রক্ত তুলে ছুড়ে দিলাম আত্মার দিকে। এক চিৎকার, এক বিস্ফোরণ, আর চারিদিক নিস্তব্ধ। সব কিছু শেষ। সব কিছু ঠিক হয়ে গেছে মনে হচ্ছিল। মেয়ের মুখে প্রাণ ফিরেছে, জামাই কাঁদছে। কিন্তু কিন্তু যাওয়ার সময় এক কোণে আমি থেমে গেলাম। ঘরের আয়নায় আমি নিজেকে দেখতে পেলাম না, অথচ আয়নায় দাঁড়িয়ে একজন তাকিয়ে আছে আমার দিকেই। চোখ ফাঁকা, মুখ ছিন্ন বিচ্ছিন্ন, আর একটা ফিস ফিস শোনা গেল, তুই ওকে খুন করেছিলি, এখনো তোর ভিতর। এই জামাই ষষ্ঠীতে একজন ভূতকে খুন করেছিল, কিন্তু যে খুন করে সেও জানে না ভূতের রক্ত নেই। ভূতের খুন মানে আত্মা খোলা, আর সেই আত্মা একদিন তাকে নিজের করে নেয়। এই গল্পটি লেখা হয়েছে শুধুমাত্র আলো ছায়ার জগতের জন্য। এই গল্পের বিশ্বেশ্বর তান্ত্রিক ও পুরুষের চরিত্রে ছিলাম আমি শুভম, ও মহিলার চরিত্রে ছিল রুমা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো হাড় হিম করা ভূতের গল্প নিয়ে। নমস্কার।